শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন সাঞ্জু রায় নামের এক যুবক। তার বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামে। বাঁশের ফুলের বীজ থেকে তৈরি করা চাল দিয়ে রান্না হচ্ছে ভাত, পায়েস। আবার সেই চালেই আটা তৈরি করে বানানো হচ্ছে রুটি। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ চাল খাওয়ার পাশাপাশি বিক্রিও করছেন সাঞ্জু রায়। বাঁশ ঝাড় থেকে বাঁশের বীজ সংগ্রহ করে সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হয়। এরপর সেগুলো ধানের হাস্কিং মিলে ভাঙিয়ে তৈরি করা হয় চাল। গ্রামের অনেকেই সাঞ্জু রায়ের কাছ থেকে সেই চাল কিনে নিয়ে যাচ্ছেন। বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোক ভিড় করছেন সাঞ্জু রায়ের বাড়িতে। অনেকে বাঁশ ফুলের চালের রুটি ও পায়েস খেয়েও যাচ্ছেন। একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে সাঞ্জু রায় বলেন, আমি দিনমজুরি করে খাই। আজ থেকে 1 মাস আগে পাশের গ্রামে কাজ করতে যাই। সেখানে পরিচিত একজন আমাকে বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করে খাওয়ার বিষয়টি জানান। তার কথা মতো আমি সেগুলো সংগ্রহ করে প্রথমে নিজে খাই। ভালো লাগায় এরপর থেকে তা সংগ্রহ করে যাচ্ছি। এতে নিজেদের খাবারের চাহিদাও পূরণ হচ্ছে, পাশাপাশি এ চাল আমি 40 টাকা কেজি দরে বিক্রি করে বাড়তি আয় করছি। জানা গেছে দেশে 23 প্রজাতির বাঁশ রয়েছে। এর মধ্যে গ্রাম্য ভাষায় বেইরা বাঁশ বলে পরিচিত বাঁশের ফুল থেকেই চাল উৎপাদন করা সম্ভব হচ্ছে। প্রচলিতভাবে ধান থেকে চাল উৎপাদন হয়, কিন্তু বাঁশের ফুল থেকে চাল উৎপাদনের বিষয়টি একেবারেই বিরল। এর আগে বাংলাদেশে আর কোথাও এরকম চাল উৎপাদন হওয়ার কোনো তথ্য নেই। এমনকি চাল গবেষণা ইনস্টিটিউট বা কৃষি অধিদপ্তরেও এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে এ চাল মানুষের দেহের জন্য উপযোগী কিনা সে বিষয়ে কোনো মতামত দিতে পারেননি কৃষিবিদগণ। ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, 50 থেকে 100 বছর পর পর বাঁশের ফুল আসে, আর সেই ফুলে বীজ তৈরি হয়, কিন্তু সেই বীজের চাল মানবদেহের জন্য উপযোগী কিনা সেটি একটি গবেষণার বিষয়। গবেষণা ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।